বাগডোগরা বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নেমেই একাধিক সূত্রে কটাক্ষ। রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার দিগঙ্গ তৃণমূল ব্লক সভাপতি বিরাট বড় চক্র। এতে অনেকেই জড়িত। জ্যোতিপ্রিয় মল্লিকের পুরো টিম এবং শিলিগুড়ির চাল কল মালিক যুক্ত রয়েছেন। উত্তরবঙ্গ আলাদা নিয়ে মন্তব্য করেননি তিনি। অন্যদিকে আসানসোলে শুট আউট ঘটনা এক ধরনের শিল্প হচ্ছে। বাংলা যে পরিস্থিতি, যেখানে যেখানে শুট আউট হচ্ছে, অধীর চৌধুরী বর্তমান পরিস্থিতি তিনি কি সিদ্ধান্ত তার নিজের সিদ্ধান্ত। বীরভূমে কয়লা পাচার ঘটনা, তৃণমূল পয়সা ছাড়া থাকতে পারে না, তাই গরু ও কয়লা পাচার। শিলিগুড়িতে ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তি কিভাবে হয় প্রশ্ন তুলেন তিনি। জনগণের টাকা লুটের টাকা এটা। অন্যদিকে শিলিগুড়ির পর মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনে ফের জমি দখল নতুন নয়। মুখ্যমন্ত্রী গালি দিচ্ছেন, তৃণমূল নেতারা তো দখল করবে। শিলিগুড়িতে জমি মানে হিরের টুকরো। বিমা ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়া নয় মুখ্যমন্ত্রীর ক্ষোভ, নোংরা রাজনীতির পরিচয়। জিএসটি থেকেই টাকা তো রাজ্যে লাভ হয়। জিএসটি বাড়ার ফলে রাজ্য সরকার টেনে টুনে চলছে বলে কটাক্ষ করেন তিনি। দেখুন, এই তো বিরাট বড় চক্র, শুধু একজন দুজন নয়, আরও অনেকে জড়িত আছে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম, আরও আমার মনে হয় বেশ কিছু লোক, এমনকি শিলিগুড়িরও বেশ কিছু। আমি খবর পেয়ে, যেটা আমার কাছে খবর আছে, একজন চালকল মালিক, মানে যে চালের ব্যবসা করে, এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করত। এরকম প্রচুর লোক যুক্ত আছে, তারাও হবে আশা করি আস্তে আস্তে। উত্তরবঙ্গে নিয়ে যেটা জল্পনা শুরু হয়েছিল, সেটা কি বলবেন? এখন ওই বিষয়ে কিছু বলবো না। আসানসোলে ফের শুট আউট কাণ্ড, কি বলবেন সেখানে? দেখুন, এখন গোটা রাজ্যে ব্যবসা বাণিজ্য তো কিছু নেই, চাকরি বাকরিও নেই, শিল্পও নেই। এটাই এখন শিল্প হচ্ছে। একসময় আমরা অপহরণ সিনেমা দেখেছিলাম, বিহার নিয়ে তৈরি হয়েছিল। এবার এখানে বাংলায় হয়তো অপহরণ সিনেমা তৈরি হবে। বাংলার যা পরিস্থিতি, কলকাতাতে শুট আউট চলছে, টাকা কেন দিচ্ছে না? রেস্তোরাঁ মালিক টাকা দেয়নি, তাই তার কানের পাশ দিয়ে গুলি চলে গেল। আসানসোলে হচ্ছে, দুদিন পর পশ্চিমবঙ্গের সব জায়গাতে হবে। আপনি টাকা দিন, টাকা দিলে পরে আপনি বাঁচবেন, না হলে আপনার কানের পাশ দিয়ে গুলি যাবে। Some BJP leaders are saying that Adhir Chaudhary is welcome to BJP. Your take? Presently, we are not in such a condition that we can say anything regarding this matter. It is the purview of Adhir Chaudhary that what will be his political future. So he is a senior leader and well-known leader in this state. So whatever decision he may take, any decision, we cannot dictate him. No comment. দাদা, বীরভূমে ফের কয়লা পাচার কাণ্ডে যুক্ত হয়ে যাচ্ছে একাধিক লোকেরা, তা কি বলবেন সেখানে? সক্রিয় হয়ে উঠছে। দেখুন, তৃণমূল পয়সা কয়েল ছাড়া থাকতে পারবে না। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে না। তো সেই পয়সার জন্য তো কয়লা লাগবে, আপনার গরু লাগবে, গরু পাচার, কয়লা পাচার। আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে, ঘেরাও আছে, আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি 1,500 কোটি টাকার সম্পত্তি, যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি, টাকা নেই নাকি? ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তি হয় কি করে? মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যে শিল্পের মালিকের 1,500 কোটি টাকা থাকতে পারে? আমি নিশ্চিতভাবে নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা এটা লুট করে খেয়েছে। দেখুন, এই তো রামকৃষ্ণ মিশন, ভারতবর্ষের সঙ্গে থেকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে, তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই। আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছেন, সে কাওয়াখালী হোক বা অন্য কোনো জায়গা হোক, জমি মানে তো এখানে হিরের টুকরো। তো সেটা বিক্রি করার জন্য দখল করে হোক, যেভাবে হোক বিক্রি করে সেখানে পয়সা কামানোর চেষ্টা চলছে। দেখুন, জিএসটি কোথায় থাকবে, অর্থাৎ কোন জিনিসের উপরে জিএসটি লাগবে কি লাগবে না, সেটা কিন্তু ঠিক হয় হচ্ছে জিএসটি কাউন্সিলে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে নোংরা রাজনীতি করছেন। জিএসটি কাউন্সিল কাদের দ্বারা গঠিত? সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য। শুধু তাই নয়, ভারতবর্ষে যখন প্রথম জিএসটি কাউন্সিল তৈরি হয়েছিল, তার মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত তথা পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী, আমি নামটা ভুলে যাচ্ছি ওনার এখন, তিনি ছিলেন হচ্ছে অসীমবাবু, নামটা ভুলে যাই হোক, তিনি ছিলেন হচ্ছে অমিত মিত্র ছিলেন হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। তখন সেই জিএসটি কাউন্সিল অমিত মিত্রের নেতৃত্বে ঠিক করেছিল কার উপরে জিএসটি লাগবে। এখনও তাই, এখনও জিএসটি কাউন্সিল মিটিংয়ে বসে, সেখানে রাজ্যের প্রতিনিধি থাকে, পশ্চিমবঙ্গেরও প্রতিনিধি থাকে, তারা ঠিক করে যে কোন জিনিসের উপর জিএসটি লাগবে,
কত পার্সেন্ট জিএসটি লাগবে কেন্দ্র সরকার ঠিক করে না, সবাই মিলে সেখানে ঠিক হয় সমস্ত। কারণ জিএসটির ভাগ দায় কেন্দ্রের ঘাড়ে পড়ে, ভাগ রাজ্য নেয়। এবং জিএসটি বাড়ার ফলে বা জিএসটিতে রাজ্যের রোজগার বাড়ার ফলে রাজ্য সরকারটা কোনো রকমের টেনে টুনে চলছে।